প্রেস থেকে কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা মনে করেছিলাম ঐকমত্য কমিশন রেফারির ভূমিকায়, কিন্তু তারা এখন দেখছেন যে রেফারি গোল দিতে চাচ্ছেন। রেফারি যদি গোল দিতে চায়, আপনার কি মনে হয় কোন দলের হয়ে গোল দিতে চাচ্ছেন বা কাদের জালে গোল দিচ্ছেন? ধন্যবাদ আপনাকে, সহ আলোচক এবং দর্শকবৃন্দ। আসলে টোটালটা পড়লে যেটা দেখা যায়, ওনারা যেটা বলেছে, যেমন নোট অফ ডিসেন্ট ছিল, এটা অ্যাভয়েড করেছে, অনেক কিছু নতুন সংযুক্ত করেছে। তার বক্তব্য হলো, তাহলে ঐকমত্য কমিশনে আলোচনা কি হলো? যদি চেঞ্জ করতে হতো তাহলে আরও আলোচনা করা যেতে পারত। তো এই জন্যই বলা হচ্ছে যে ঐকমত্য কমিশন নিজেই সব কিছু লিখে দিছে, তাহলে অন্য দলগুলি জানে না, এই অর্থে তারা বলেছে। এনসিপি বলেছে গণভোট এবং সংস্কারের বিচারের রোডম্যাপ না হলে নির্বাচন হবে না। জামাত ইসলাম বলেছে যে কোনো কারণে নির্বাচন পিছালেও নভেম্বরেই গণভোট হতে হবে। এই ইঙ্গিতগুলো কিন্তু ভালো না। আমি এই জন্যই বলবো যে এই সনদকে নিয়ে দেশটা একটু ডিপ ক্রাইসিসে পড়তে পারে। যেমন ধরেন, আমি বলি একটু ভিন্ন ফর্মে যদি বলেন, না ধরেন এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই রাষ্ট্রপতির কাছে সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে। এই সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী পরামর্শ নিয়েছে। তার মানে এই সংবিধান জীবিত আছে। যদি তাই থাকে, যেহেতু সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে, প্রথম কথা হচ্ছে এই সরকারের ম্যান্ডেটই নাই সংবিধান সংস্কার করার। এটা নির্বাচিত সংসদ করবে, এটা হলো আমার বক্তব্য। এখন এই যে ঐকমত্য করছে 52টা, এই ইতিমধ্যে নিবন্ধিত দল, এটা 60টাতে পূরণ হবে দেখবেন। তো 52টার ভিতরে 30টা দল বৈঠক করেছে, তার ভিতরে 25টা দল স্বাক্ষর করেছে। হয়তো এনসিপি আজকের যা মনোভাব দেখলাম, যদি রোডম্যাপ দেয় স্বাক্ষর করবে। তাহলে বলতেই পারি যে বেশিরভাগ দল স্বাক্ষর করে নাই, বেশিরভাগ দল এই ঐকমত্যে নাই। এটা একটা প্রশ্ন উঠবে। দুই হচ্ছে যে আপনার সাংবিধানিক একটা সরকার, এই সাংবিধানিক সরকার আপনার সংবিধানে যে গণভোটের মাধ্যমে আপনি করছেন, পাশ করতেছেন, এবং সেখানে দুটি সংসদ হবে, একটা হবে গণপরিষদ আর একটা হলো সংসদ। অর্থাৎ এইটা ডুয়েল দায়িত্ব পালন করবে। একটা গণপরিষদ হবে, একই সংসদই গণপরিষদে অংশ থাকবে। কিন্তু আগে এনসিপি কিন্তু বলেছিল যে একই সংসদ নির্বাচিত হবে, প্রথম দফায় গণপরিষদ ভূমিকা পালন করবে, দ্বিতীয়ত এইটাই সংসদ হিসেবে দায়িত্ব পালন করবে। এখন কিন্তু তারা আলাদাই বলছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে গণভোটটা করতেছেন, সংবিধানে তো গণভোট নাই। সংবিধান, আমি বলছি সংবিধান জীবিত, গণভোট সংবিধানে নাই। ধরে নিলাম গণঅভ্যুত্থানের প্রত্যাশা, আমি যেটা বুঝেছি ফ্যাসিবাদের বিলোপ, লাস্ট দফা যেটা এক দফা, তার মানে বিকল্প হচ্ছে একটা মানবিক বাংলাদেশ, গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন। এইটুকুর ভিতরে সীমাবদ্ধ থাকলে হতে পারত। কিন্তু আপনি দেখেন সংস্কার দুনিয়ার নিচে।